আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ২৪ সেরেজের ভাইয়েরা, আপু, আপুরা। তো আজকে তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে ০ থেকে শুরু করে কিভাবে কয়দিনে এইচএসসি তে ভালো করা সম্ভব। তো তোমরা অনেকেই হচ্ছে প্রিপারেশন ভালো, আবার কেউ আর হচ্ছে প্রিপারেশন খারাপ খুব। অনেকেই হচ্ছে ফাঁকিবাজি করছে গোটা বছর। তেমন কিছু পড়ো নাই। আর প্রিপারেশন এত ভালো না, খুব চিন্তায় আছে যে কি করব এই কয়েক মাসে আসলেই সম্ভব কিনা। তো সম্ভব অবশ্যই। তবে এজন্য কিছু টেকনিক এপ্লাই করতে হবে আর একটু অতিরিক্ত পরিশ্রম করতে হবে। তাহলে অবশ্যই তোমরা এই কয়েকদিন পরে এইচএসসি তে ভালো রেজাল্ট করতে পারবা। আশা করি। তো ভিডিওটা এইজন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে অনেক কিছু আইডিয়া পাবে। তো এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হচ্ছে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা। তাহলে ভিডিও ছাড়ার সাথে, সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যাবা। আর যারা ফেসবুক থেকে দেখবা তারা হচ্ছে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো শুরু করা যাক। তো এটা হচ্ছে আমার পরিচয়। পরবর্তীতে এখানে হচ্ছে কিছু টেকনিক ব্যবহার করলে অবশ্যই সম্ভব। তো এর জন্য ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে রুটিন বানাতে হবে। সবার আগে দরকার একটা প্রপার প্ল্যান। আর সেই প্রপার প্ল্যান ইউটিলাইজেশন করবে আমার হচ্ছে রুটিনটা। তো রুটিন তুমি হয়তো ১০০% ফোকাস করে ফলো করতে পারবা না। তোমার কিছু, কিছু দিন হ্যাম্পার হবে। বাট রুটিনটা তোমার মানে এমফাসাইজ করবে। মানে প্রেশার তোমাকে মনে করাবে, তোমাকে রিমাইন্ডার দিবে যে আমাকে আজকে এই দিন এই টপিক পড়তে হবে, আমাকে এই দিনের মধ্যে এটা শেষ করতে হবে, তারপরের দিন আরেক টপিক ধরতে হবে। সেটা তোমাকে বুস্ট আপ করবে। পরবর্তীতে বুস্ট আপ করে পড়াশোনা যাতে পড়াগুলো তাড়াতাড়ি শেষ করা যায় সেজন্য তো রুটিন বানানোটা জরুরি। তো কোন দিন কোন টপিক শেষ করবো সেটারও একটা রোড ম্যাপ থাকবে সেই রুটিনে। আর এক এক সাবজেক্টের জন্য এক এক রকম টেকনিক ইউজ করতে হবে। আর দিনে কমপক্ষে ১২ থেকে ১৪ ঘন্টা মাস্ট পড়তেই হবে। ১২ থেকে ১৪ ঘন্টা পড়ার কারণ হচ্ছে যে তোমরা আগে তো অনেক ফাঁকিবাজি করে আসছো, যারা যারা প্রিপারেশন খারাপ তারা। তো এই কয়েকদিন যাতে ভালো মতো প্রিপারেশন নিতে পারে সেজন্য একটু বেশি পরিশ্রম করতে হবে অন্যদের তুলনায়। তাহলেই তোমরা এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করতে পারবা, ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। আর কোনো সাবজেক্ট যদি পড়া শেষও হয়ে যায় আগে থেকে, তাও সেটা কন্টিনিউয়াসলি রিভিশনের উপর থাকতে হবে। আশা করি বুঝতে পারছো। তো তোমাদের যাদের প্রিপারেশনও ভালো মাশাআল্লাহ, তো তারাও ভিডিওটা দেখতে পারো। তাহলে তারা হচ্ছে শেষ টাইমে একটা ভালো রিভিশন দিতে পারবা। আর সেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক ইফেক্টিভ হবে। আর কোয়ার খোয়ার এমসিকিউর জন্য যত গুলো চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসের, সবগুলো আর কি সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত। কারণ এগুলো কোথা থেকে তুলে দিবে সেটা বলাটা টাফ। সেজন্য সবগুলাই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। অনেক সময় দেখা যায় যে ম্যাথে বা ম্যাথে না সরি ফিজিক্স আর কেমিস্ট্রি এগুলোতে ওই এক চ্যাপ্টারে কোশ্চেন আরেক চ্যাপ্টারের সাথে মিলিয়ে দেয় আর কি। আর সিকিউ এর জন্য চ্যাপ্টার ওয়াইজ সিলেক্ট করে প্র্যাকটিস করতে হবে। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলাতে আলাদা আলাদা চ্যাপ্টার সিলেক্ট করে সে করবা যাতে তোমরা প্ল্যান করবা যে আমি হচ্ছে এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করব। তাহলে তোমরা একটা ফোকাস এরিয়া থাকলো। আর এই ফোকাস এরিয়া তোমাদের হচ্ছে এ, পরীক্ষায় আর কি কোন কোশ্চেন গুলো অ্যান্সার করবা সেটা আর কি সিলেক্ট করতে হেল্প করবে। আর যার কারণে তোমরা একটা গোছানো ওয়েতে পরীক্ষাটা শেষ করতে পারবে আর কি। অনেক সময় দেখা যায় আমাদের হচ্ছে চ্যাপ্টার সিলেকশন এভাবে প্ল্যান থাকে না। সো আমরা অনেক সময় ঝামেলায় পড়ি যে এটার ক পারতেছি না, ওইটার খ পারতেছি না, ওটার গ পারতেছি না। তো এই ক্ষেত্রে আমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয় যে কোন চ্যাপ্টার অ্যান্সার করলে পারি। এটাতেই আমরা ভুল কোশ্চেন আর কি সিলেক্ট করে পরীক্ষা দিয়ে চলে আসি। আর যার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাই না। সো চ্যাপ্টার অবশ্যই সিলেক্ট করবা যে এটাতে তুমি গ আর ঘ অ্যান্সার করবে আর যেটা তোমার স্ট্রং পয়েন্ট সেটা। এখন আসি ম্যাথের জন্য। প্রথমে ম্যাথ যে কোনো একটা রাইটারের বই বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা, যেমন কেতাবুদ্দিন স্যারের বই বুয়েট, রুয়েট কুয়েটে আসা ম্যাথও আছে বিভিন্ন সালে। তো সেগুলা থেকে ম্যাথ প্র্যাকটিস করবা। আর হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই যেন আমি প্রেফার করবো। কারণ এগুলাই পড়লে তুমি এইচএসসি অ্যাডমিশন ২ জায়গাতেই ভালো করতে পারবা। আর বইয়ের এইসব শেষ করার পরে তো তুমি হচ্ছে টেস্ট পেপার, এই বিভিন্ন বোর্ডে আসা ম্যাথ আর অপশনাল হিসাবে ঢাকার বিভিন্ন কলেজে আসা বিখ্যাত, বিখ্যাত কলেজে আসা যেসব ম্যাথ আছে সেগুলো আরকি প্র্যাকটিস করতে পারো।
ওগুলো না করলেও চলে, তোমরা মেনলি বোর্ডটাই বেশি প্রায়োরিটি দিবা। তো তারপরে হচ্ছে ঘড়ি ধরে হচ্ছে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা, এইচএসসি আর অ্যাডমিশনে আসা, যে সব দুই জায়গার জন্য আর কি ইম্পর্টেন্ট। আর সবার আগে মেইন বইয়ের পেছনের এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা, তারপর হচ্ছে টেস্ট পেপারে যেসব আসছে এমসিকিউ সেগুলো প্র্যাকটিস করবা। অবশ্যই ঘড়ি ধরে করতে হবে, তাছাড়া তোমাদের টাইম ম্যানেজমেন্টটা হবে এমসিকিউর ক্ষেত্রে। আর এমসিকিউ ক্ষেত্রে টাইম ম্যানেজ করতে না পারলে তোমরা এডমিশন এইচএসসি দুই জায়গাতে সাফার করবা। বিশেষ করে ম্যাথে, কোনের কাছে 25 মিনিটে 25টা এমসিকিউ করা অসম্ভব মনে হয়। এই ভয় এড়ানোর জন্যই 25 মিনিটে 25টা এমসিকিউ প্র্যাকটিস এখন থেকে শুরু করুন। আর কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি, যাদের প্রিপারেশন বাজে সহজে আর কি ভালো রেজাল্ট করতে চাচ্ছ তাদের যে ক্ষেত্রে আর কি সিলেক্ট করে দিই, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স থেকে হচ্ছে তোমাদের দুইটা সৃজনশীল মাস থাকবে, একটা নির্ণায়ক পার্ট আর একটা হচ্ছে নর্মালি ম্যাট্রিক্সের পার্ট থেকে। আর স্টেট লাইনেও সহজ আছে, তোমরা যদি সূত্রগুলো মনে রাখতে পারো আর টাইপ ওয়াইজ সালে আসা ম্যাথগুলো দেখতে পারো, তাইলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা। সার্কেলের ক্ষেত্রে ওই সরলরেখার মধ্যে স্ট্র্যাটেজি। আর ডিফারেন্সিয়েশন হচ্ছে তোমরা এই 9.78 এর আগে যতগুলো ম্যাথ আছে সেগুলো আর কি ওই এমসিকিউ এই 2 মার্কের কোশ্চেনের জন্য আর কি প্র্যাকটিস করবা। আর লাস্টে যেসব ম্যাথ আছে 7.8, 9.9 সেই সব ম্যাথে আর কি ওই বিভিন্ন বিগত সালে আসছে বিভিন্ন বোর্ডে, আর এগুলো থেকে আর 4 মার্কের কোশ্চেন গুলো আর কি আসে। তো এগুলো প্রচুর রিপিট হয়, তো ওইখানে বিভিন্ন সালে আসা ম্যাথগুলো আর কি স্কিপ করবা ডিফারেন্সিয়েশনের লাস্টের দিকে। এখন সেকেন্ড পেপারে আসি। সেকেন্ড পেপারের ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার মাস্ট। কমপ্লেক্স নাম্বারে থেকে তোমরা ওই বিগত সালের কোশ্চেন তো করবাই, এখান থেকে কমন বিগত বছরের কোশ্চেন অনেক রিপিট হয়। আর ওই বহুপদী পলিনোমিয়াল ফোর্থ চ্যাপ্টার যেটা, সেখানেও আর কি তোমরা ওই বিগত সালে আসা কোশ্চেন গুলা সলভ করবা বেশি বেশি। আর এমসিকিউ তো বললামই, সব চ্যাপ্টার থেকেই আর কি করতে হবে। আর কোনিক্স এর ক্ষেত্রেও ওই সেম স্ট্র্যাটেজি। কোনিক্স এর ক্ষেত্রে বই প্লাস হচ্ছে এই বিগত সালে আসা করছে। আর ইনভার্স ইকোনমিদের ক্ষেত্রেও বিগত বছরে আসা টাইপ ফলো করবা। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে প্রুফ আসে, সূত্রের প্রুফ। এই সূত্রের প্রুফ গুলা অ্যাডমিশন আর এইচএসসি দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট। অ্যাডমিশনে রিটেন আর এইচএসসি তে প্রুফ দিয়ে দেয়, যেমন হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু পাই/2। এইসব প্রুফ আর কি 2 মার্কের জন্য আসে, তো এগুলো হাতছাড়া করা যাবে না। আর স্থিতিবিদ্যা গতিবিদ্যা এগুলো জাস্ট এমসিকিউর জন্য, কিছু সিলেক্টিভ এমসিকিউ প্র্যাকটিস করে যাও, তাহলে এখান থেকে কমন পেয়ে যাও ইনশাল্লাহ। এখন আছে ফিজিক্স। ফিজিক্স তো ইশাক স্যার তপন স্যার মাস্ট, আর সিলেবাস রিলেটেড সব চ্যাপ্টার প্রথমে বুঝতে হবে। বোঝার জন্য ফার্স্টে রিডিং পড়তে হবে নিজে নিজে, আর ইউটিউবে ভিডিও দেখতে হবে। তাহলে তোমার থিওরি ক্লিয়ার হবে এমসিকিউর জন্য, আর হচ্ছে আর কনসেপ্টটাও ক্লিয়ার হবে। আর তারপরে হচ্ছে মেইন বইয়ের যতগুলো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আছে সেগুলো টাইম বেঁধে প্র্যাকটিস টেস্ট দিতে হবে। মেইন বইয়ে হচ্ছে যে যত বইয়ের চ্যাপ্টারের পেছনে এমসিকিউ আছে সেগুলো সলভ করে দিতে হবে, আর টেস্ট পেপারে এমসিকিউ গুলো আর কি করতে হবে। আর মেইন বইয়ের পেছনের এমসিকিউ গুলো এগুলো তোমার এডমিশনের জন্য আর এইচএসসির জন্য দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট বলে রাখি। তারপরে টেস্ট পেপারে আসা টাইপ ওয়াইজ যেসব বিগত বছরের ম্যাথ আছে সেগুলো তো প্র্যাকটিস করবাই, এখান থেকে কমন পেয়ে যাবে আশা করি, সমস্যা হবে না। তারপরে হচ্ছে ক আর খ এর জন্য এই টেস্ট পেপারে শর্ট সিলেবাসে থাকা চ্যাপ্টার গুলোর পিছনে আর কি, প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে আর কি ওই তোমাদের ইয়ে আছে, ক আর খ এসব অ্যান্সার দেওয়া আছে, তো সেখান থেকে আর কি ভালো মতো পড়লে সেখান থেকে কমন পেয়ে যাবে আর কি। আর এখন আসি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিকিউর জন্য, সহজে যাতে ভালো করতে পারো। ফার্স্ট পেপারে ভেক্টর মাস্ট, ভেক্টর থেকে অনেক সহজ কোশ্চেনই তোমরা ভালো মতো অ্যান্সার করতে পারবা। আর নিউটনের মেকানিক্স ও মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ভেক্টর আর নিউটনের মেকানিক্স একসাথে আসার চান্স আছে ভালো, সো নিউটনের মেকানিক্সটাও প্র্যাকটিস করবা। আর ওয়ার্ক এনার্জি থিওরাম, এখান থেকে ওই কুয়ার ম্যাথ আর হচ্ছে ওই যে আনত তলবে কোনো বস্তু ওঠানামা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট।
এই টাইপের ম্যাথ গুলো আর কি করে যাবে। আর নিউটনের মেকানিক্স আর ওয়ার্ক এনার্জি থিওরি অনেক সময় মিক্স করে দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে খেয়াল রাখবা। আর গ্র্যাভিয়েশনে হচ্ছে তোমাদের শুরু ওই স্যাটেলাইটের ম্যাথ আছে, তারপরে হচ্ছে তার সাথে কোন উচ্চতায় অভিকর্ষ বল কেমন হবে, মহাকর্ষ বল কেমন হবে, সেসব আর কি ম্যাথ করা। তারপর হচ্ছে পৃথিবী থেকে মঙ্গল গ্রহতে গেলে জি এর মান কত হবে সেটা বের করা আর কি গ্র্যাভিটেশনে, এসব ম্যাথ ইম্পর্টেন্ট। আর এখন আসি আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসে যদিও তোমাদের কাছে একটু বিধুরে লাগতে পারে, একটু বিরক্ত লাগতে পারে চ্যাপ্টার, কারণ থিওরি বেশি, বাট এখান থেকেও সিলেক্টিভ টাইপেরই ম্যাথ বেশি বেশি আসে। যেমন ওই আর্দ্রতা, শিশিরাঙ্ক, এই টাইপের ম্যাথ আসে। তারপরে মিটার রিলেটেড ম্যাথ আসে। তোমরা বিগত বছরে কোর্সে দেখলেই বুঝতে পারবা। তো এটা টার্গেট করে যাবা, এটা হাতছাড়া করবা না। আর সেকেন্ড পেপারে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান আছে, এখান থেকে এটা হাতছাড়া করবা না। এখানে ব্যতীত আর প্রবর্তন এই দুইটা থেকে আগে ম্যাথ সবসময় আসে, তো এই দুইটা সূত্রগুলো পারলে তোমরা ইজিলি ওই ম্যাথ গুলো করে দিয়ে আসতে পারবা। আর নিউক্লিয়ার ফিজিক্সের সাথে কেমিস্ট্রির খুব ভালো একটা কানেকশন আছে। কেমিস্ট্রির হচ্ছে ওই যে সেকেন্ড চ্যাপ্টার যেটা গুণগত রসায়ন, সেখানে ওই নিউক্লিয়ার মডেল রিলেটেড যেসব ম্যাথ আছে সেই ম্যাথ গুলা প্রিপারেশন হয়ে যাবে, তার সাথে তোমাদের ওই নিউক্লিয়ার ফিজিক্সেরও কিছু ম্যাথের প্রিপারেশন হয়ে যাবে, তো পারবা। আর তার সাথে হচ্ছে কিছু এখান থেকে এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট। আর ভর ত্রুটির ম্যাথ আছে, সেগুলো ইম্পর্টেন্ট। আর অর্ধায়ন ম্যাথ তো আছেই, মোস্ট ইম্পর্টেন্ট। এখন মডার্ন মডার্ন ফিজিক্স থেকে হচ্ছে ভর ত্রুটি এগুলো আপেক্ষিকতার যে ম্যাথ আসে সেটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই ইলেকট্রন বিচ্ছুরণ রিলেটেড যে ম্যাথ আছে সেটাও খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই বিভিন্ন বোর্ডে কোশ্চেন আসে এখান থেকে। তো সেগুলো প্র্যাকটিস করবো। আর হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে ওই কার্নো ইঞ্জিন, তারপরে কা- কার্নো চক্র, এরপরে হচ্ছে প্রথম প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তারপর দ্বিতীয় সূত্র, এরপর হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া কৃত কাজ, এইসবে যে সূত্রের যে ম্যাথ আছে এই ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি সূত্র পারো তোমরা ম্যাথ গুলো খুব সহজেই পারবে আশা করি। আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি ওই বিভব, তড়িৎ প্রাবল্য, এই রিলেটেড ম্যাথই দিবে তোমাকে। হচ্ছে ত্রিভুজের বিভিন্ন ইয়াতে সন্নিহিত পয়েন্ট গুলাতে ওই চার্জ গুলো দিয়ে দিবে, দিয়ে বলবে যে এগুলোর মধ্যে বিভব নির্ণয় করো, এগুলোর মধ্যে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তোমরা ওই বেসিক যে সূত্র সেই সূত্র ইউজ করে আর কি এগুলো সলভ করতে পারবে। আর একটা পয়েন্টের মধ্যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে এই রিলেটেড মেথডে ইজিলি অ্যান্সার করতে পারবে। এখন আসে কেমিস্ট্রি হাজারি স্যারের বই তো মাস্ট ফলো করতেই হবে। এই হাজারি স্যারের বইয়ের বুঝে বুঝে থিওরি পড়তে হবে। এই পারলে ইউটিউব থেকে কনসেপ্ট দেখতে পারো। তারপরে হচ্ছে মেইন বইয়ের সকল এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ এখান থেকে মাস্ট কমন পাওয়াই। আর টেস্ট পেপারেও বিভিন্ন বোর্ডে আসা ম্যাথ গুলো করবা। আর তার সাথে হচ্ছে বইয়েও কিছু ম্যাথ আছে, সেই ম্যাথ গুলো প্র্যাকটিস করবা। আর কোয়ার ক্ষয়ের জন্য ফিজিক্সের মতোই বিগত বছরের যশক কোশ্চেন আছে সেগুলো আর প্র্যাকটিস করবা। আর এখন আসি হচ্ছে যে যেসব সিকিউ আর যেসব চ্যাপ্টার থেকে সিকিউ পড়লে সহজে ভালো রেজাল্ট করতে পারবে। তো সেকেন্ড চ্যাপ্টারে তো বললাম যে নিউক্লিয়ার মডেল রিলেটেড বিভিন্ন ম্যাথ থাকবে, এরপর হচ্ছে তাপমাত্রা রিলেটেড ম্যাথ থাকবে, তো ইম্পর্টেন্ট এগুলো। আর ফোর্থ চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টারে হচ্ছে ওই বাফার দ্রবণ এই রিলেটেড ম্যাথ থাকবে, এটাও ইম্পর্টেন্ট। আর ফিফথ চ্যাপ্টারে দুই তিনটা টপিক সিলেক্টিভ টপিক পড়লে আর কি ওখান থেকে কমন পাবা। ভিনেগার তৈরির কৌশল, তারপর হচ্ছে এই খাদ্য বস্তু সংরক্ষণ, বিভিন্ন কিনেটিক এজেন্ট বা এই টাইপের যেসব চার্ট আছে সেই চার্ট থেকে আর কি কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ওই ফিফথ চ্যাপ্টারে আর কি সিলেক্টিভ দুই একটা টপিকে বারবার কোশ্চেন আসছে। আর সেকেন্ড পেপারে আসি, যাদের
প্রিপারেশন বলতে তাদের যোগ থেকে সিকিউ দেওয়ার দরকার নেই। সিকিউ তোমরা হচ্ছে ওই যোগ থেকে ক আর খ আর এমসিকিউর জন্য পড়বা আর কি। ফার্স্ট চ্যাপ্টার মাস্ট পড়বা। এখানে হচ্ছে ওই আদর্শ গ্যাস, ফিজিক্স আদর্শ গ্যাসের কিছু সূত্র এখানে কমন থাকবে। তোমাদের হেল্প করবে আর কি এই চ্যাপ্টার পড়তে। আর এগুলো থেকে যে সিকিউ, এখান থেকে যে আদর্শ গ্যাস রিলেটেড যেসব সূত্র আছে, বল সূত্র আছে, সূত্র সেগুলো থেকে আর কি সিকিউ আসবে। আর সেজন্য আর কি এই চ্যাপ্টার তোমরা ছাড়বা না, অনেক সহজে এই চ্যাপ্টার থেকে ভালো করতে পারবা। আর থার্ড চ্যাপ্টার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কেমিস্ট্রি সেকেন্ড পার্টে। হ্যাঁ, এটা ছাড়াই যাবে না আর কি। এখানে যত টাইপের ম্যাথ বিগত বছরে আসছে সবগুলো আর কি প্র্যাকটিস করতে হবে ভালো মতো। হ্যাঁ, এই চ্যাপ্টার পারলে তোমার অনেক কেমিস্ট্রি পিওর সাইকেল সলিড হয়ে যাবে আর কি। আর ফোর্থ চ্যাপ্টারে দুই তিন টাইপেরই ম্যাথ আসে ওই চরিত্র রসায়নে। তাই এই চ্যাপ্টারে খুব একটা কষ্ট করতে হবে না প্রিপারেশন। হ্যাঁ, খুব কম পড়ে এই চ্যাপ্টারে ভালো করতে পারবে। এখন আসে হচ্ছে বায়োলজি। বায়োলজি হচ্ছে আবুল হাসান স্যার, গাজী আজমল স্যার, এই বইগুলো। আর ইনফো মনে রাখার জন্য যে চ্যাপ্টার গুলো বারবার রিডিং পড়তে হবে। বায়োলজি ইনফো বেসড সেজন্য। আর যত বেশি পড়বা তত বেশি মনে থাকবে। অ্যাডমিশন, এইচএসসি দুইটার জন্য অ্যাপ্লিকেবল। আর কোয়ার ক্ষয়ের জন্য টেস্ট পেপারে তো বললামই, ওই পেছনে হচ্ছে কোশ্চেন গুলো মুখস্থ করতে হবে। আর বিগত বছরের টপিক থেকে যেসব জায়গা থেকে কোশ্চেন বেশি আসছে, যেমন কোনো বিভিন্ন চ্যাপ্টার বিভিন্ন মেকানিজম আছে, চক্র আছে, বৈশিষ্ট্য আছে, চিত্র আছে, গঠন আছে, সেগুলো আর কি যেগুলো বেশি আসছে যেগুলো জায়গা থেকে সেগুলো আর কি বেশি বেশি পড়তে হবে আর কি। সব পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। ইম্পর্টেন্ট বেশি বেশি পড়লো যেহেতু সময় কম তোমাদের। আর ইম্পর্টেন্ট সিকিউ, ফার্স্ট চ্যাপ্টার বিভিন্ন অঙ্গের অঙ্গাণুর হচ্ছে গঠন আছে, চিত্র আছে, বৈশিষ্ট্য আছে। এগুলো আর কি পড়লে এখান থেকে আর অনেক ভালো মার্কস কমন পাবো। আর 2 নম্বর চ্যাপ্টার তো সহজই, এটা খুব বেশি কষ্ট করলে হবে না এই চ্যাপ্টার ভালো করতে গেলে। আর ফোর্থ চ্যাপ্টারে হচ্ছে ওই চ্যাপ্টার ম্যালেরিয়ার জীবনচক্র, ম্যালেরিয়া গঠন, বিভিন্ন রোগের কারণ, লক্ষণ, প্রতিকার, এগুলোর জন্য একটু বেশি 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 কষ্ট করতে হবে মনে রাখা। এই চ্যাপ্টার একটু ভালো মতো পড়া দরকার এইচএসসি আর অ্যাডমিশন দুই ক্ষেত্রে। 7 নম্বর চ্যাপ্টারটা কন্টেন্ট কম আছে, বাট এই কম কন্টেন্ট থেকেই হচ্ছে বেশি বেশি কোশ্চেন আসে বিগত বছরগুলোতে। যেমন হচ্ছে ওই বিভিন্ন পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য, তারপর হচ্ছে চিত্র, প্রতীক, এইসব। তো টেস্ট পেপারে বিগত বছরে যেসব টাইপ বেশি আসছে ওই টাইপ ওয়াইজ গুলো করলেই হবে। আর 8 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে ওই তোমার বিভিন্ন মূলের প্রকারভেদ আছে, টিস্যুর প্রকারভেদ আছে। সেগুলো আর কি পড়লে এই 8 নম্বর চ্যাপ্টার থেকে ভালো আমার কমন পাবা, অ্যান্সার করতে পারবে। আর বায়োটেকনোলজিতে ওই বিভিন্ন প্ল্যান্টের বৈশিষ্ট্য, বিভিন্ন ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, এরপর হচ্ছে ওই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, ওই কোয়ার্ক হয়, তারপরে টিস্যু কালচারের মেকানিজম, এইসব ইম্পর্টেন্ট। তারপর ইনসুলিন। আর সেকেন্ড, এটা আর কি বায়োটেকনোলজির জন্য ইম্পর্টেন্ট। আর সেকেন্ড পেপারে এখন আসি। সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারে ওই বৈশিষ্ট্য যেগুলো আছে ওগুলো খুব ভালো মতো পড়বা, তাহলে তোমরা এখান থেকে ক আর খ খুব ভালো মতো অ্যান্সার করতে পারবে। আর বৈশিষ্ট্য মূলক যেসব কোশ্চেন আছে পয়েন্ট করা, এগুলোতে আসলে নাম্বার ভালো পাওয়া যায়। তো এগুলো আর কি হাতছাড়া করবা না ভালো রেজাল্ট করতে হলে। আর 4 নম্বর চ্যাপ্টার রক্ত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে রক্তের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে রক্তের বিভিন্ন কাজ, রক্তের কাজও খুব ইম্পর্টেন্ট। তারপরে রক্তের বিভিন্ন রক্ত জমাট বাঁধার কৌশল, রক্ত রিলেটেড রোগ, এইসব আর কি। আর হচ্ছে ওই রক্তের পাম্পিং কৌশল, এ, রক্তের পাম্পিং কৌশলটা খুব ইম্পর্টেন্ট। এটার চিত্র আঁকবা প্লাস হচ্ছে পড়বা ভালো মতো। তারপরে 5 নম্বরেও হচ্ছে হার্টের হার্টের সংকোচন প্রসারণ এই রিলেটেড। তারপরে হচ্ছে হার্টের বিভিন্ন অঙ্গাণুর চিত্র, হার্টের গঠন, এইসব ইম্পর্টেন্ট। হার্টের বিভিন্ন রোগগুলো ইম্পর্টেন্ট। আর জেনেটিক্সে হচ্ছে যে ক্রস ঘটানো, এক প্রাণীর সাথে দুইটা প্রাণীর মধ্যে এই ক্রসটাও ইম্পর্টেন্ট। ক্রস করে কি রেজাল্ট আসবে, কি অনুপাত আসবে, এই চ্যাপ্টার থেকে আর কি হাতছাড়া করার ট্রাই করবে না, খুবই ইম্পর্টেন্ট জেনেটিক্সের চ্যাপ্টারটা। এখন আসি বাংলা ফার্স্ট পেপারে ভালো করতে হলে তোমাদের সবার আগে একটা টেক্সট বুক তো আছেই সবার, আর হচ্ছে গাইড কিনতে হবে পাঞ্জেরি বা লেকচারে, তার সাথে একটা সাপ্লিমেন্ট কিনতে পারবে। সাপ্লিমেন্টে গাইড না কিনে সাপ্লিমেন্ট কিনলে হয়।
তারপরে এই গাইড বুকটা কিনতে বলছি কারণ হচ্ছে এমসিকিউ আর কোয়ার ক্ষয়ের জন্য আর কি ইম্পর্টেন্ট। সাপ্লিমেন্টটা টেক্সট বুক তো রিডিং পড়তে হবে কোয়ার ক্ষয় এগুলো পারার জন্য। জিনিসটা মানে কবিতা আর গল্পে কি বোঝাতে চাইছে, কি অনুধাবন করতে চাইছে সেটা বোঝার জন্য আর কি বই পড়াটা জরুরি। বই না পড়লে আর কি এত ডিপ কোশ্চেন আর কি পারাটা টাফ। আর সিকিউ রাইটিং এর জন্য আর কি গাইডে কিভাবে লিখছে সিকিউ গুলা সেগুলো আর কি ভালো মতো পড়তে হবে। আর ট্রাই করতে হবে যে হাতে লিখে আর কি সৃজনশীল প্র্যাকটিস করতে সময় ধরে ধরে, তাছাড়া বাংলাতে ভালো করা পসিবল হবে না। খুবই জরুরি। আর বাংলা সেকেন্ড পেপারে কলেজ ওয়াইজ থাকতে পারে, তারপর হচ্ছে ভাষা শিক্ষা যে বই আছে সেটা আর কি পড়তে পারো। তারপরে গ্রামারের ডেফিনেশন পার্ট পড়া দরকার ব্যাকআপের জন্য, কিন্তু তোমাদের মেন ফোকাসটা করতে হবে অ্যাপ্লাইড পার্ট, যেমন উচ্চারণ বানান শুদ্ধিকরণে যে সবাই ৭টা থাকবে তার মধ্যে ৫টা সিলেক্ট করতে হবে ওই টাইপের কোশ্চেন গুলো আর কি। তারপরে পারিভাষিক শব্দ এগুলো তো পড়াতেই হয় মাস্ট সবগুলো। আর শর্ট টাইমে বেশি মার্ক তোলার জন্য আর কি অ্যাপ্লাইড পার্টটা ইম্পর্টেন্ট। অ্যাপ্লাইড পার্টে তাড়াতাড়ি অ্যান্সার করে তোমাদের হচ্ছে নির্মিতি পার্টে যেতে হবে, তাছাড়া এত কম টাইমে আর কাভার দিতে পারবে না পরীক্ষার সময়। আর নির্মিতি পার্ট তো সাজেস্ট বুক থেকে ভালো মতো হতে হবে, এক্সট্রা ইনফো নিজে অ্যাড করতে পারো, আবার ইন্টারনেট থেকেও কালেক্ট করতে পারো এসে প্যারাগ্রাফের জন্য। আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে নবোদয়তে টেস্ট পেপার প্লাস সাপ্লিমেন্ট কিনতে হবে। আর ইএফটির যেই প্যাসেজ গুলো আছে সেগুলো হচ্ছে ভালো মতো রিডিং পড়তে হবে, আর সেগুলোর যেসব একটু অ্যাডভান্স টাইপের ওয়ার্ড আছে সেগুলো আর কি আন্ডারলাইন করে রাখতে হবে, যাতে এগুলোর সিনোনিম অ্যান্টোনিম খুঁজতে সুবিধা হয়। সিনোনিম অ্যান্টোনিম এগুলোর থেকে ভালো মতো পড়লে সিনোনিম অ্যান্টোনিম আর কি পারবা। আর হচ্ছে এই ইএফটির যে প্যাসেজ গুলো এগুলো ভালো মতো পড়লে তোমাদের গ্রামাটিক্যাল পার্টেও আর কি অ্যাডভান্টেজ পাওয়া যাবে। আর টেস্ট পেপার থেকে হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট গুলো বারবার প্র্যাকটিস করতে হবে রেগুলার। আর এসে পার্ট যেটা সেটার জন্য সাপ্লিমেন্টে কিভাবে লিখছে সেটা ফলো করতে পারো। আর আইসিটি হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি এই যাতে যেভাবে বললাম সেভাবে আর কি পড়লেই আর কি ভালো করতে পারবে। আর এমসিকিউর ক্ষেত্রে আমি আরেকটা বই সাজেস্ট করতে চাই তোমাদের, সেটা হচ্ছে যে উদ্ভাসের যেই এমসিকিউ বুস্টার বইটা আছে সেই বইটা আর কি খুব ভালো অ্যাডমিশন এইচএসসি ২ টার জন্যই। তো এখান থেকে তোমরা অনেকগুলো এমসিকিউ কমন পাবা। এইচএসসি এর ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য। তো এই বইটাও কিনতে পারো। তো সকলকে আগামী পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।